আগস্ট মাস আসা মানে আমরা ধরেই নিই বর্ষা শেষ। আর যেহেতু বর্ষা শেষ আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভ্যাপসা গরম, প্রচণ্ড কড়া সূর্যালোক এগুলি তো চলতে থাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শেষ ধরে নেওয়াটাও ঠিক নয়, মাঝে মধ্যে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। আর এই সময় এসে আমাদের ইনডোর প্ল্যান্টগুলির বেশ কিছু খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর তা নইলে এই গাছগুলি কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আপনার ঘরে থাকা যে কোনো ইনডোর প্ল্যান্ট এই সময় এসে পাতা হলুদ হয়ে যেতে পারে, গোড়া পচে যেতে পারে। তাই বেশ কিছু 5টি টিপস আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। এই 5টি টিপস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলি কিন্তু রক্ষা করা ভীষণ মুশকিল হয়ে যাবে। সর্বপ্রথমে 1 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের জল। জল কিন্তু গাছের শত্রু। আর এই জলকে কিন্তু যদি মেপে আপনি না দেন তাহলে কিন্তু গাছের মৃত্যু অবধারিত। যত বাগানে গাছ নষ্ট হয়েছে তার মূল কারণ কিন্তু জল থাকে। তাই সবসময় চেষ্টা করবেন গাছের গোড়া শুকিয়ে গেলে গাছে জল প্রয়োগ করার। তার জন্য আপনি অপেক্ষা করবেন না যে আমি 7 দিন পর পর গাছে জল দেবো বা 3 দিন পর পর গাছে জল দেবো, এটা নয়। আপনি গাছের গোড়ায় যাবেন, আঙুলটাকে ভালো করে ঢুকিয়ে দেখে নেবেন, যদি মনে হয় ভিজে রয়েছে জল প্রয়োগ করবেন না, যদি মনে হয় যে শুকনো রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করবেন। এই রুলসটাকে আপনি খেয়াল রাখবেন, দেখবেন আপনার গাছ একদম ওকে থাকবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ আর পোকার আক্রমণ। এই সময় কিন্তু অবশ্যই ফাঙ্গাল আর পোকার আক্রমণটা বেশ উপযোগী, কারণ কখনো কখনো মেঘলা ওয়েদার হয়ে যায়, সূর্যালোক ঠিকঠাক পায় না, কখনো কড়া ওয়েদার হয়ে যায়, সূর্যালোক ঠিকঠাক পায় না, কখনো কখনো ঘন বৃষ্টি হয়, কখনো ভ্যাপসা ওয়েদার। আর এগুলি হচ্ছে ফাঙ্গালের জন্য বেশ উপযোগী একটা পরিবেশ। তাই চেষ্টা করবেন এই সময় এসে গাছের ফাঙ্গালটা যেন ঠিকঠাক মতো স্প্রে করেন। তাই সবসময় চেষ্টা করবেন ঘরে একটা অ্যান্টিফাঙ্গাল সাপ হোক, ব্যাবিস্টিন হোক বা ব্রাইটক্স হোক এগুলি রাখার। আর তার সঙ্গে সঙ্গে যে কোনো পোকানাশক যেমন আপনার বাজারে প্রচুর কিনতে পাওয়া যায়, আপনার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করবেন। যেটাই ক্রয় করবেন 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা অবশ্যই আপনারা শুনে নেবেন। এবার আপনারা আপনাদের গাছগুলিতে সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে যেটা অ্যান্টিফাঙ্গাল রয়েছে সেটা আপনারা গাছে যদি কোনো রকম কোনো সমস্যা বা গাছের গোড়ার দিকে যদি কোনো রকম পচন বা কোনো রকম কোনো কিছু দেখা যায় তাহলে গাছের পাতায় থেকে শুরু করে উপরটা একদম উল্টে পাল্টে ভালো করে স্প্রে করবেন। পেস্টিসাইডের ক্ষেত্রেও ঠিক তাই। এই স্প্রেটা কখনো ঘরের মধ্যে করবেন না, গাছগুলিকে বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে স্প্রে করবেন। যখন গাছের পাতাগুলি শুকিয়ে যাবে সমস্ত কিছু তখন আবার ঘরে নিয়ে যাবেন। তাই এই রুলসগুলি কিন্তু অবশ্যই মানতে হবে। তবে আরেকটা বিষয় বললে কি, যখন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন পাতায় সবুজ স্পট পড়ে যায়, তার জন্য কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর যে 2 দিন বা 3 দিন বা 7 দিন পর জল দিয়ে সেগুলিকে একটু ধুয়ে দেবেন, গাছটার গ্লেজটা আবার পুনরায় আগের মতো ফিরে আসবে। তাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছটা আরো বেশি সুস্থ থাকবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাতাস চলাচল। এই সময় এসে আমরা যখন একটা জায়গায় অনেকগুলো গাছকে চাপাচাপি করে রেখে দিই তখন তার ভেতর দিয়ে কিন্তু হাওয়া চলাচলটা খুব কম হয়। এই বায়ু চলাচলটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু সেখানটায় ফাঙ্গালের জন্য একটা উত্তম পরিবেশ তৈরি হয়। যদি কোনো কারণে জল দেন সেই জলটা সেখানে চট করে শুকিয়ে যায় না, ফলে সেই জায়গাটায় মশারটা থেকেই যায়, ফলে সেখানটাতে পচন তৈরি হয়। তাই চেষ্টা করবেন সবসময় যেন ঘরে যেখানে গাছ রাখবেন যদি ফ্যান থাকে তাহলে ফ্যানটাকে চালিয়ে রাখার, যাতে হাওয়াটা বায়ু চলাচলটা খুব ভালো হয়। বা একটা খোলামেলা পরিবেশে রাখার, যেখানে জানলার পাশে রাখলে একটা হাওয়া আসবে, সেদিক দিয়ে যাতায়াত করবে। যদি বদ্ধ করে গাছ থাকে তাহলে কখনোই সেখানে কিন্তু গাছ ঠিকঠাক হবে না, গাছ যে কোনো মুহূর্তে গাছের গ্রোথ কমে যাবে, গাছে ফাঙ্গাল আক্রমণ হবে, গাছের নিচের দিকে পাতা ঝিমিয়ে যাবে, এইগুলি কিন্তু তৈরি হবে। তাই চেষ্টা রাখবেন সবসময়ের জন্য এইগুলি সবসময় খেয়াল রাখবেন যেন বাতাসটা চলাচল করে। যদি ঘরে ফ্যান থাকে অবশ্যই আপনি ফ্যান চালিয়ে গাছগুলিকে মাঝে মধ্যেই শুকিয়ে দিতে পারেন, বা বাগান গাছগুলি খেলছে, টেবিল ফ্যান হোক, স্ট্যান্ড ফ্যান হোক, এমন স্পিডে দেবে না যে সব উড়ে চলে যায়। আপনি মিনিমাম একটা স্পিডে মাত্র ঘন্টাখানেক করে দিনে যদি চালিয়ে দেন গাছের জন্য বেশ ভালো। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূর্যালোক। আমরা সবসময় বলি, আর তার সঙ্গে সঙ্গে প্রুনিং কাটা এটাও করতে হবে। তাই এই সময় সে গাছের সবসময় যেন প্রুনিংটা ভীষণ প্রয়োজন রয়েছে, প্রুনিংটা অবশ্যই গাছে করবেন। আর গাছ বেড়ে গেলে কেটে দেওয়া, এটা গাছের শেপ, আপনার কেমন গাছের শেপ নেবেন সেই বিষয়টা সম্পূর্ণ আপনার নিজস্ব একটা ব্যক্তিগত শিল্পী সত্তা অনেকের রয়েছে, গাছের শেপটা এরকম নেবো এরকম নেবো এরকম করুন, ঠিক এই সময় এসে আপনি গাছের শেপটাকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সূর্যালোকটা। সূর্যালোকটা কিন্তু অবশ্যই এই সময় ইম্পর্টেন্ট রয়েছে। আপনি ঘরের মধ্যে গাছ রেখেছেন সেখানে কোনো আলোই পৌঁছায় না, ঠিক আছে, অন্ধকার জায়গা, লাইট জ্বালাচ্ছেন তারপর আলো আসছে, আপনি সিঁড়ি করে গাছ রেখেছেন, উপর থেকে কোনো বাইরের কোনো আলো আসছে না, অন্ধকার জায়গা, সেখানে গাছ হবে না। সবসময় চেষ্টা করবেন যদি সিঁড়ি ঘরে গাছ লাগান কোনো জানলা বা কোনো জায়গা দিয়ে যেন বাইরের আলোটা আসে সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। আপনি জানলার ধারে রাখুন, জানলা দিয়ে আলো আসবে, আবহাওয়া যেন বাইরের পরিবেশটা পায়, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হবে। আর নাইলে কিন্তু গাছ কিন্তু বাড়বেও না, কোনো কিছু হবে না, গাছ একটা সময় পর নষ্ট হয়ে যাবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে এই সময় এসে সেটা হচ্ছে সার প্রয়োগ। অবশ্যই সার প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, বারবার করে গাছের খাবার এই সময় থেকে বন্ধ রাখবেন। বারবার করে গাছে খাবার প্রয়োগ করলে কিন্তু এই সময় কিন্তু গাছ নষ্ট হবে। তো এই সময় গাছ এমনিই বাড়বে, আপনি সারা বছর যে
আপনি পরিচর্যা করছেন, সেই পরিচর্যার ফলটা এখন এমনিই পাবেন। তো অনায়াসে গাছ বাড়বে, খুব সুন্দরভাবে গাছ বাড়বে, তাই গাছে বারবার করে খাবার প্রয়োগ করবে না। বিশেষ করে গোড়ায় দেওয়া রাসায়নিক খাবার এই সময় একদমই স্টপ করে দেবেন। জৈব খাবার মাসে একবার করে প্রয়োগ করবেন, মিক্স খাবার যেটা আমরা বলি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, 2 চামচ ভার্মি কম্পোস্ট, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করুন। এই খাবারে 1 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করুন মাসে একবার করে। গাছ অত্যন্ত ভালো থাকবে। আর যদি রাসায়নিক খাবার লিকুইড ফার্টিলাইজার আপনার কাছে থাকে, এনপিকে 20-20-20 বা এনপিকে 12-61-0, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে মাসে একবার, এই সময় এসে 15 দিনে একদিন 12-61-0, 15 দিনে একদিন এনপিকে 20-20-20, এটা আপনি অনায়াসে স্প্রে করতে পারেন। এভাবে যদি আপনি খাবার দেন তাহলে গাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না, গাছগুলিও বেশ ভালো থাকবে, গাছের গ্রোথও খুব ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন তাহলে আপনার বেশ কিছু কাজ আপনাকে করতে হয়। প্রথম কথা হচ্ছে, এই আগস্ট মাস আসলে আপনার গাছের নিচের দিকে থাকা শুকনো পাতা সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে। গাছের গোড়ায় যদি আগাছা হয় সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছে কোনো পাতা হলুদ হয়ে আসলে সেটাই কেটে দিতে হবে। গাছের পাতা হলুদ হয়ে আসলে প্যানিক করার কোনো কিছু নেই, আপনাকে খেয়াল রাখতে হবে সেই পাতাটা পুরনো পাতা কিনা, রেচন প্রক্রিয়া কিনা, সেই বিষয়গুলিকে একটু হালকা করে বুঝে নিতে হবে, তারপর সেগুলিকে কেটে দিতে হবে। আর গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গোড়া যত ফ্রেশ থাকবে, গাছের পাতা যত পরিষ্কার থাকবে, গাছের পাতার মাঝে মাঝে ধুলোগুলো পরিষ্কার করে দেবেন, মাঝে মাঝে পাতায় স্প্রে করবেন। এই ছোটোখাটো কাজগুলি আপনি একজন বাগানি হলে করবেন, দেখবেন গাছ আরও বেশি ভালো হয়ে উঠবে। আগস্ট মাসে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টা মাস কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য বেশ ভালো সময়। তারপরে তো আস্তে আস্তে তারা শীত ঘুমে চলে যাবে, আর আমরাও সবাই শীতের ফুল গাছ নিয়ে ভীষণ রকমভাবে ব্যস্ত হয়ে পড়বো। আর এই সময় এসে কিন্তু এই 3টে পরিচর্যা, এই 3 মাস কিন্তু এই 5টা যে পরিচর্যা বললাম এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।